हे गाइस वेलकम टू माय চ্যানেল। আর এখন বাজে 5:30। আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখো আজকে কিন্তু কিছু আছে আমার সাথে, কারণ কিছুদিন ধরে বলছি মা আমি তোমার সাথে ভিডিও বানাবো, কিন্তু কোনো মতেই বানানো হচ্ছে না। কিন্তু আজকে সকাল থেকে কিছু উঠে পড়ে লেগে গেছে মায়ের সাথে ভিডিও বানাবো। তো সেই জন্য দেখো আজকে কিছু আর আমি চলে এসেছি। দেখো পুচুকে না পুচুকে এই মালাটা পুচুর বড় ঠাম্মি এনে দিয়েছে। তো পুচু এই মালাটা পরে আজকে ভিডিও বানাবে। তো পুচুকে সেই জন্য এই মালাটা ফার্স্টে পরিয়ে দেবো, তারপরে কিছু ভিডিও বানাবে আমার সাথে। আর এই যে একটা ক্লিপও এঁটে নেবে। এদিকে দেখি মুখটা কি হয়েছে। আমি বললাম সাজিয়ে দেবো, ভুতনির মতন আমি সাজিয়েছি, তুমি নিজেই ভুতনির মতন সেজে দিচ্ছ। নাও দেখি মালাটা পরিয়ে দিই। মালাটা দেখি সুন্দর মালাটা। না আমি নিব না, কিছু মালাটা খুব সুন্দর। না পরিয়ে দিই। আজকে তো আমি ভারী ছাড়ছি না। তো দেখো পুচুকে মালাটা পরিয়ে দিয়েছি, আর মালাটা পরে দেখো বিউটিফুল লাগছে। দেখো মালাটা পরে পুচুকে বিউটিফুল লাগছে, একদম বিউটিফুল। আর আমি এখন পরবো দুটো সুন্দর সুন্দর দুটো কানের পরবো ভাবছি। তো তার আগে কানে দুটো বের করে নিই, তারপরে কানে পরবো। তো তার আগে আবার মেয়েকে সাজিয়ে দিই। ও সাজ আগে আমি কমপ্লিট করি, তারপরে আমার সাজ শুরু করবো। তো দেখো কি বাবা, একটু ক্যামেরাটা আমার ধরার লোক থাকতো খুবই ভালো। আমার একটা ক্যামেরাম্যান চাই। কে? আমি ক্যামেরাম্যান, আমি ধরে দিলাম। তুমি তো ক্যামেরা যা ধরো, চারিদিকে ক্যামেরা টিকটিক টিকটিক করে নড়ে। এসো কাজটা করিয়ে দিই, চোখ বন্ধ করো। এমনি টানবে, এমনি করে না। ঠিক আছে, একটু লাইন টেনে দিচ্ছি। আমি কিন্তু কাজল খুব সুন্দর পরিয়ে নিতে পারি, কিন্তু আমি নিজে পড়তে পারি না। খুলে দাও চোখ, এটা তো কোনো ব্যাপার নেই, এটা যে শুকাবে আরে কোনো ব্যাপার নেই, এটা তো শুকনোই বটে। না তোমাকে পড়াতে হবে না, এখন আমাকে ভূতের মতন করে দেবে। আমি কাজল পরবো না আজকে। হ্যাঁ হ্যাঁ যাও, সিন্ধুকে ভরে চাবি দিয়ে দাও, ঠিক আছে? তো দেখো আমি এখন পরবো দুটো কানের। পরবো, কোন কানেরগুলো পরবো জানি না। দুটো সুন্দর সুন্দর কানের পরবো ভাবছি আজকে আমি। শ্রদ্ধা দেখছো তো, কান ফোড়ালে কানের পরতে পারবে, কিন্তু কান তো তুমি ফোড়াচ্ছ না, তো কানেরও পরতে পেরেছো না। কত সুন্দর সুন্দর তুমি কানের পরতে পাবে, সেই জন্যই বলছি কান ফুরিয়ে নেবে তাড়াতাড়ি। কান ফুরিয়ে নেবে, বুঝেছো? কানটা ফুরাবো, বড় হয়ে ফুরাবো। বড় হয়ে তাও ছোট থেকে তো কানের পরতে পাবে না। দেখো আমি কত সুন্দর সুন্দর কানের পরেছি, তুমিও কানের পরতে পেতে। আমি তো বেশি সুন্দর। তো দেখো আমি আজকে এই কানেরগুলো বললাম। তুমি সুন্দর লাগছে, আমাকে বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকে তো সুন্দর লাগছে, কুইন লাগছে, বিউটি। আমাদের দুজনকে কুইন লাগছে, সুন্দর লাগছে। আমার দেখো মায়ের লিপস্টিকটা লাল আর আমার লিপস্টিকটা পিঙ্ক। তুমি পিঙ্ক কালারের লিপস্টিক পরেছো? আমি আর আচ্ছা আমি তো সত্যি আমি লাল কালারই পরেছি। তো সত্যি তো দেখো কিছু পিঙ্ক কালারের লিপস্টিক পরেছে, আমি লাল কালারের লিপস্টিক পরেছি। আর দেখো আমি আইব্রো দেখো কোন কালার নিয়েছি। আইব্রো কাজল, আমি আইব্রো এই কালার হয়েছে। দেখো কি কালার নিয়েছি, ব্লু। ব্লু? ওয়াও আইশুটা। আমি পিঙ্ক। আমি পিঙ্ক কালারে নিয়েছি। আমি ব্লু। তো দেখো পুচু আমাকে কিন্তু সাজিয়ে দেয়নি, আমি নিজে নিজে সেজেছি আজকে। আর পুচু কিন্তু নিজে সেজেছে। তো পুচুর সাজটা দেখো এত বড় হলো, পুচু কেমন সেজেছে।
তো পুচু কিন্তু কি বলবো, আজকে সারা দিন আমার সাথে ভিডিও বানাবে বলে এত মানে দুপুরবেলাতে ঘুমাইনি এক কথা, আর বিকালে একবার ঘুরতে যাইনি। বলো, এই যে দুপুরে ঘুমাইনি, বিকালে ঘুরতে যাইনি। মা আমি তোমার সাথে ভিডিও বানাবো, কালকে রাতে একবার বলছিল মা ভিডিও বানাবো। আমি বলেছিলাম হ্যাঁ রাতে ভিডিও বানাবো, কিন্তু কালকে রাতে ঘুমাতে এত দেরি হয়ে গেল, রাতে পুরো 10টা বেজে গেলো। আর পুচু বললো মা আমি স্কুল যাব, তো সকাল সকাল উঠতে হবে, তো সেই জন্য আমি আর কালকে ভিডিও রাতে বানালাম না পুচুকে নিয়ে। তো আমরা ঝটপট কালকে ঘুমিয়ে গেছিলাম। এদিকে এসো, এদিকে এসো, দেখি কি করে ছোট করতে পারি, দেখি এদিকে এসো। আসছি বললাম, দেখি কত ছোট হলো, দেখি এটা ঠিক হলো নাকি, এটা ঠিক আছে না? হুম, এটা ঠিক আছে, দেখি কিভাবে নিবে তুমি, বলো। ওইভাবে নিতে গিয়েও না, ওইভাবে নিবে, এই তো ব্যাগটা ছিঁড়ে যাবে। আমি একটু খুলে দিই, আচ্ছা ঠিক আছে, দেখাও। দেখো কিছু আবার কিভাবে ব্যাগ নিচ্ছে, কি কিরকম স্টাইল করে নিচ্ছে, ওটা তো উল্টে পড়ে যাবে, তুমি হাত দুটো বড় কাজটা ভুলে গেছো তো, ক্যামেরার সামনে এসে কিছু সব কিছু ভুলে যাচ্ছ নাকি? নিয়ে এভাবে নিয়ে তুমি রোজো এইভাবে নিবে, তাই তো? কিন্তু আর একটু ব্যাগটা তাহলে খুলে একটু বড় করে করতে হয়। অনেক ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। সেদিন আমি ব্যাগ নিয়ে ছবি তুলেছি, কটা সেলফি নিয়েছি, আর ভিডিও বানিয়েছিলাম একটা, তো আজকে ও তাই করবে। আচ্ছা আমাকে করতেই হবে, মানে আমি যা করবো পরে ভিডিওগুলো দেখবে, তারপরে আমাকে ঠিক সেরকমই করতে হবে। কি অবস্থা, নাও দেখো কিছু ব্যাগটা কীভাবে নিতে হবে, চলো দেখি পিছন দিকটা ঘুরো, দেখো দেখো কিন্তু আমার ব্যাগটার এই দিকটা চলে এলো, ব্যাগটার এই দিকটা এগুলো করে দেখি ছাড়ো, ঘুরো ঘুরো ঘুরো, এরকম একটু, এটা দেখতে বেশ সুন্দর লাগবে, তো এইভাবেই থাকলো। তো যাও ব্যাগ নিয়ে ঘুরে এসো কোনো দিকে, মেকআপটা নষ্ট হবে না ভালো। কারেন্ট চলে গেলে অবশ্যই একবার করে ব্যবহার করা হয় প্রচুর ফ্যানটা, খুব সুন্দর ফ্যান। এই তো ওই যে ফ্যানটা ছিল না, ফ্যানটা ব্যাটারি নাই, এমনি চলে। আর বন্ধুরা আমাদের উল্লার ভিডিওটা কেমন লাগতো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে। ঠিক বলেছো সুধা, আর তোমরা অবশ্যই বলবে প্রচুর মেকআপ কেমন হয়েছে, আর প্রচুর মেকআপ কেমন হয়েছে, আমার মেকআপ কেমন হয়েছে, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা রেডি হয়ে থাকো। যেহেতু আমাদের চ্যানেলটার নাম হচ্ছে পুচু উইথ মা, তো হচ্ছে পুচু আর দুজনই আছে একসাথে, কিন্তু আমি তোমাকে সাজাইনি, তুমি নিজে সেজেছো। মাকে কত ভালো লাগছে, আমাকে দেখো, মা কত ভালো লাগছে, আর আমাকে দেখো, কিন্তু তুমি আমার সাজের মানে যে মা সাজাবে তার জন্য তো অপেক্ষা করছিলে, তখন নিজে যা পেরেছে একবার মেকআপ টেকআপ নিয়ে দেখি ভূতের মতন সেজে নিয়েছে, আর চোখগুলো একদম পুরো ভূত নীল নীল করেছে। আমি বলছি এটা আবার কে বটে বাবা, আর সেই টাইমে এবার কারেন্টও চলে গিয়েছে, আর আমি তো দেখে ভয় খেয়ে গেছি। তারপর আবার একটু পর কারেন্ট এলো, তারপরে দেখলাম যে না এটা আমার পুচুই বটে। তো ওকে বললাম যে তুমি মেকআপগুলো বিছানার মধ্যে নিয়ে সব বসে থাকো রেডি সেডি হয়ে, আমি একটুখানি সেজে নিই, তারপর তোমার মেকআপটা করে দিচ্ছি। বাবাও তখন অপেক্ষা করতেই পারছে না, তখন ও নিজেই সেজে নিয়েছে। তো সেই জন্য আমি আর কিছু করলাম না ঘাটাঘাটি, কারণ এরপর যদি আমি প্রচুর মেকআপ তুলতে যাই, তুলে পরে আবার করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, টাইম ওভার হয়ে যাবে। তো সেই জন্য আমি আর করিনি, ভাবলাম আজকে নিজের মেকআপেই কাজ চালিয়ে নিক। আজকে
নিজের মেকআপে আমার সাথে ভিডিও বানিয়ে নিয়ে, আর আজকে সকাল থেকে নয়, কালকে রাতের থেকে কিছু বায়না হয়েছে আমার সাথে ভিডিও বানাবি। একদিন আমি রাতে ভিডিও বানিয়েছি, বাস ও ওইটাই সকালে ভিডিওগুলো দেখেছে, তারপর থেকে বলছে মা আমি তোমার সাথে ভিডিও বানাবো। আর কিছু না, আমার সাজতে একদম পছন্দ করে না, যদি আমি একটু সাজি তাহলে মা তুমি লিপস্টিক লাগিয়েছো, মা তুমি কাজল পরেছো, মা তুমি চুলটা, এবং কী করে আমার মেকআপগুলোকে সব তুলবে, যে ওর চেষ্টা দিচ্ছে আমার চুলগুলো কেমন করে দিচ্ছে। এই হচ্ছে আমার মেয়ে, নিজে তো একটা সুন্দর করে মালা পরেছে, তাও হচ্ছে না। আর এত নাচানাচি করো না, আর ওকে নিয়ে আমার ভিডিও বানাতে খুবই ভয় করে, তো সেই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি ও যখন ঘুমায় সেই টাইমে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। কারণ তুমি যা ছটফটে ছেলে আমার, কখন যে পড়ে যাবে বিছনা থেকে, দেবো খাটে থেকে নিচে পড়ে গিয়েছে, দাঁত হাত পা ভেঙে নিয়েছে। এখন ওরকম করতে নেই, শোনা শোনো, আর একটু শান্তি করে বসো। গান করে তো দেখো পুজোর সাথে ভিডিও বানাতে কেন আসি না জানো, এই যে দেখছো এবার শুরু হয়ে গেছে, মা তুমি তোমার মেকআপগুলো তুলো, তুমি তোমার লিপস্টিকটা মুছো, তুমি তোমার কানেরগুলো খুলো, এবার শুরু করেছে। তো এই কারণের জন্য আমি পুজোর সাথে ভিডিও বানাতে আসি না। আর একটু ছটপটে, এত ছটপটে আমার মেয়ে, মানে কী বলবো, একটা তারপরে কেউ এত লাফালাফি করে, তারপরে কখনো পড়ে যাবে। একবার তো কি হয়েছে জানো বন্ধুরা, আমার সাথে ভিডিও বানাতে বানাতে এত লাফালাফি করছে, তো অনেকবার বলেছি বুঝছো তুমি লাফালাফি করো না বেশি, কিন্তু আমার কথা না শোনার জন্য ও খাটে থেকে পড়ে যায়। খাটে থেকে পড়ে গিয়ে এমন লেগেছিল যে ওর দাঁতটা ভেঙে গেছে, দেখো ভাঙা দাঁতটা দেখো, দেখো এরকম করে কেউ দেখি না। খুব সুন্দর লাগছে, দেখি তোমার ভাঙা দাঁতটা দেখো, এখন আমি বলি তোমার ভাঙা দাঁতটা দেখো। এই আমার ভাঙা দাঁত। ঠিক আছে তোমার মেকআপগুলো তুলে দাও, বোঝা কারণ নিজে মেকআপগুলো তুলো, তুমি একটু বসে শান্তি করে একটু বসতে দাও। সারাদিন তো জ্বালিয়েছো, সারাদিন আমাকে যতক্ষণ না ঘুমাবে। হ্যাঁ দাঁতগুলো দেখলাম ভূতের মতন লাগছে, ভূতের মতন দাঁতগুলো এমন অবস্থা হয়েছে। আর সবসময় চকলেট খাওয়া এইসব খেয়ে খেয়ে, আর আমার দাঁত দেখো কত সুন্দর, আমার দাঁতগুলো কত সুন্দর। বের করছি তারপর ভূতের মতন বের করবো, তোমার তো দাঁতগুলো সব পোকাতে